পানি ও জ্বালানি মন্ত্রণালয় এবং আজিজি গ্রুপ এনার্জি ইনভেস্টমেন্ট কোম্পানি 10 বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে 10,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ও সঞ্চালন বিতরণের জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। প্রধানমন্ত্রী দপ্তরের অর্থনৈতিক উপপ্রধান এবং ইসলামী ইমারতের অন্যান্য কর্মকর্তাদের উপস্থিতিতে সরকারের তথ্য ও মিডিয়া সেন্টারে এই সমঝোতা স্মারক অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। পানি ও জ্বালানি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী এই প্রকল্পগুলোকে দেশের জ্বালানি খাতে অন্যতম বড় বিনিয়োগ হিসেবে অভিহিত করে বলেন, আফগানিস্তানের জ্বালানি উৎপাদনের জন্য প্রচুর প্রাকৃতিক সম্পদ রয়েছে, কিন্তু এই সম্পদগুলোর জন্য ব্যবস্থাপনা, বিনিয়োগ এবং ধারাবাহিক সামর্থ্য প্রয়োজন। মোল্লা আব্দুল লতিফ মানসুর ভারপ্রাপ্ত মন্ত্রী পানি ও জ্বালানি মন্ত্রণালয়, তিনি বলেন, আফগানিস্তানের ইতিহাসে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক দিন এবং আমাদের জন্য একটি বড় অর্জন। আফগানিস্তানে প্রচুর ভালো সম্পদ রয়েছে, তা বায়ু, পানি, সৌরশক্তি বা গ্যাস। যেখান থেকে শক্তি উৎপাদন হোক না কেন তার উৎস বিদ্যমান, কিন্তু বিদ্যুৎ উৎপাদনের জন্য আমাদের এই বিদ্যুৎ ব্যবহার করার সক্ষমতাও থাকতে হবে এবং তা আমাদের জাতির কাছে পৌঁছে দিতে হবে। এদিকে আজিজি গ্রুপের ব্যবস্থাপক এই অনুষ্ঠানে বলেন, এই প্রকল্পগুলো বাস্তবায়িত হলে হাজার হাজার কর্মস্থান সৃষ্টি হবে এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির পথ সুগম হবে। তার মধ্যে আগামী 6 মাসের মধ্যে এই প্রকল্পগুলো প্রাথমিক কাজ শেষ হওয়ার কথা রয়েছে এবং এরপর বাস্তবায়নের কাজ শুরু হবে। মিরওয়াইস আজিজি বলেন, এটি একটি ঐতিহাসিক দিন এবং আজকের দিনটি এই দেশের ইতিহাসে এমন একটি দিন হিসেবে থাকবে যে হয়তো আমরা বেঁচে থাকবো বা থাকবো না, কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম এই দিনটিকে সেই দিন হিসেবে স্মরণ করবে যেদিন দেশের অর্থনৈতিক দ্বার এবং অর্থনৈতিক স্বাধীনতার দ্বার উন্মোচিত হবে। এই প্রকল্পের 6 মাস পরে আফগানিস্তানে আমাদের সাথে 1 লাখ বা 1.5 লাখের মতো মানুষ কাজ করতে পারবে। তবে এই বৈঠকে প্রকল্পগুলো শেষ হওয়ার সঠিক সময় নির্দিষ্ট করা হয়নি এবং সরকার এই প্রকল্পগুলো থেকে কি পরিমাণ এবং কিভাবে রাজস্ব আয় করবে সে সম্পর্কেও কোনো বিবরণ দেওয়া হয়নি। শেখ সাদি, বিডিএস নিউজ।